আধার মহলের অন্ধকার ঘরে বসে যারা আজকের এই পর্বটি শুনছেন, তাদের সবাইকে জানাই রহস্যময় রাতের শুভেচ্ছা। আজ আপনাদের এমন এক সত্য ঘটনা শোনাবো, যা শোনার পর হয়তো আজ রাতে আপনার ঘরের কোণের অন্ধকারটার দিকে তাকাতেও ভয় লাগবে। এই ঘটনাটি কোনো কাল্পনিক বা বানানো গল্প নয়। ঘটনাটি আমাকে পাঠিয়েছেন আমারই কলেজের এক অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। তিনি বর্তমান সমাজে বেশ বড় একটি সরকারি পদে আছেন, যার পরিবার ও সামাজিক সম্মানের খাতিরে তিনি তার আসল নাম ও ঠিকানা প্রকাশ করতে কঠোরভাবে নিষেধ করেছেন। তবে তিনি নিজে আমাকে বলেছেন, "দোস্ত, ঘটনাটি আধার মহলে বলো। আমি চাই মানুষ জানুক মানুষের অহংকার আর জেদের পরিণতি কতটা ভয়ংকর হতে পারে।" বন্ধুরা, ঘটনাটি আজ থেকে ঠিক ৭ বছর আগের। আমার বন্ধু তখন ঢাকার একটি নামী কলেজে আমাদের সাথে পড়তো। সে ছিল ভীষণ জেদি, সাহসী আর অলৌকিক বা জিন-ভূতের বিষয়ে প্রচণ্ড অবিশ্বাসী। আমরা যখন আড্ডায় বসে কোনো রহস্যময় ঘটনা বলতাম, সে হো হো করে হেসে উড়িয়ে দিত। সে বলতো, "এসব মানুষের মনের ভুল, বিজ্ঞানের যুগে এসবের কোনো অস্তিত্ব নেই।" তখন তার পরিবার ঢাকার সেগুনবাগিচায় একটা পুরনো ৪ তলা ফ্ল্যাট বাড়িতে ভাড়া থাকত। বাড়িটি ছিল ব্রিটিশ আমলের পুরনো ধাঁচের। চুনকাম খসে পড়া দেওয়াল, খাড়া সিঁড়ি আর সবসময় একটা স্যাঁতসেঁতে পরিবেশ। সেই বাড়ির ৩ তলায় একটা বড় ফ্ল্যাট গত ১৫ বছর ধরে তালাবদ্ধ ছিল। বাড়ির মালিক কোনো এক অজানা কারণে ঘরটি কাউকে ভাড়া দিতেন না, এমনকি নিজেরাও ব্যবহার করতেন না। আশেপাশের ফ্ল্যাটের মানুষ বলতো, ওই বন্ধ ফ্ল্যাট থেকে মাঝরাতে অদ্ভুত সব আওয়াজ আসে। কখনো মনে হয় কেউ ভারী কোনো লোহার শিকল টেনে মেঝেতে ঘষছে। কখনো আবার কোনো বাচ্চার খিলখিলি করে হাসির শব্দ পাওয়া যেত। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, গরমের দিনেও ওই বন্ধ ফ্ল্যাটের দরজার সামনে গেলে এক তীব্র বরফ শীতল হাওয়া গায়ে এসে লাগতো। আমার বন্ধু এসব শুনে হাসতো। একদিন আমাদের কলেজের বন্ধুদের সাথে বাজি ধরে সে বসলো, তো তোরা সবাই ভীত। সামনে অমাবস্যার রাতে আমি একাই ওই তালাবদ্ধ ফ্ল্যাটে ঢুকবো এবং পুরো ১ ঘন্টা কাটাবো, প্রমাণ করে দেব ওখানে কিছুই নেই। সে রাতের বেলা কৌশলে কেয়ারটেকারদের ঘর থেকে ৩ তলার সেই পুরনো চাবিটা চুরি করে। রাত তখন গভীর, ঘড়িতে কাঁটায় কাঁটায় ২টো। পুরো সেগুনবাগিচা এলাকা নিঝুম। একটা কাক পক্ষীরও আওয়াজ নেই। আমার বন্ধু একাই সেই তালাবদ্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তার হাতে ছিল একটা শক্তিশালী টর্চ লাইট আর পকেটে ফোন। বন্ধুরা, চোখ বন্ধ করে একটু কল্পনা করার চেষ্টা করুন। রাত ২টো, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আমার বন্ধু যখন মরচে ভরা লোহার চাবিটা দিয়ে অনেক কষ্টে তালাটা খুলল, তখন দরজাটা এক বিকট শব্দ করে খুলে গেল। দরজাটা খোলার সাথে সাথে একটা তীব্র পুরনো ভ্যাপসা পচা গন্ধ তার নাক দিয়ে সোজা মাথায় গিয়ে ধাক্কা মারল। গন্ধটা ঠিক যেন কোনো মরা পশুর গন্ধ, যা দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে। টর্চের আলোটা ফ্ল্যাটের ড্রয়িং রুমে ফেলতেই সে দেখলো ভিতরে পরিবেশটা একদম অন্যরকম। দেওয়ালের রং চটে গেছে, চারদিকে মাকড়সার জাল আর ধুলোর মোটা আস্তরণ। ঘরের ঠিক মাঝখানে একটা পুরনো কাঠের আলমারি আর ২টো জরাজীর্ণ সোফা। সে যখন সাহস সঞ্চয় করে ঘরের ভিতরে পা বাড়ালো, হঠাৎ তার পিছনে ভারী কাঠের প্রধান দরজার কোনো বাতাস ছাড়াই সশব্দে নিচ থেকেই ঠাস করে বন্ধ হয়ে গেল। এখানে একটা জোরে দরজা বন্ধ হওয়া তার কাছে খুবই ভীতি বা ভয়ের অনুভূতি তৈরি হয়েছিল।
আমার বন্ধু চমকে উঠে পিছনে তাকালো, সে দরজাটা খোলার জন্য হাতল ধরে টানতে লাগলো। কিন্তু দরজাটা এমনভাবে লক হয়ে গেছে যে যেন মনে হচ্ছে বাইরে থেকে কেউ দেওয়াল তুলে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে তার হাতের টর্চের আলোটা দপদপ করে কাঁপতে পুরোপুরি নিভে গেল। পুরো অন্ধকার, ঘুটঘুটে আঁধার। সেই গা ছমছমে অন্ধকারের মধ্যে আমার বন্ধু অনুভব করলো ঘরের তাপমাত্রা এক নিমিষেই -ডিগ্রিতে নেমে গেছে। তীব্র ঠান্ডায় তার মুখ থেকে কুয়াশার মতো শ্বাস বের হতে লাগলো। সে পকেট থেকে ফোনটা বের করার চেষ্টা করছে। ঠিক তখনই সে অন্ধকার ঘরের এক কোণ থেকে একটা ভারী শ্বাসের শব্দ শুনতে পেল। হাসফিস হাসফিস, যেন কোনো বিশাল আকৃতির প্রাণী বা মানুষ তীব্র ক্ষোভে শ্বাস নিচ্ছে। আমার বন্ধু ভয়ে চিৎকার দিতে চাইল, কিন্তু তার মনে হলো কে যেন তার গলার নলিটা শক্ত করে চেপে ধরেছে। কোনো আওয়াজ বের হলো না। ঠিক তখনই সেই অন্ধকারের ভিতর থেকে একটা ভারী অলৌকিক খসখসে গলায় কেউ ফিসফিস করে বলে উঠল, তোকে তো এই ঘরে আসার অনুমতি দেওয়া হয়নি। মানুষের বাচ্চা, তোর এত বড় সাহস কিভাবে হলো? বন্ধুরা, আমার বন্ধু কাঁপতে কাঁপতে কোনো মতে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালায়। আলোর রশ্মিটা যখন ঘরের সিলিং এর দিকে গেল, তখন যা দেখলো তা মনে করলে আজও তার রাতে ঘুম আসে না। সে দেখলো সিলিং এর এক কোণে একটা বিশাল কুৎসিতে কুচকুচে কালো অবয়ব উল্টো হয়ে ঝুলে আছে। মানুষের মতো হাত পা, কিন্তু নখগুলো এক একটা চাকুর মতো লম্বা। আর তার চোখ দুটো ছিল আগুনের জ্বলন্ত কয়লার মতো লাল। ওটা কোনো মৃত মানুষের আত্মা বা ভূত ছিল না। ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা জানি মৃত মানুষ কখনো দুনিয়ায় ফিরে আসতে পারে না। ওটা ছিল একটা ভয়ঙ্কর, ক্ষতিকারক এবং অবাধ্য জিন, যা ওই পরিত্যক্ত ঘরটিকে নিজের আস্তানা বানিয়ে নিয়েছিল। আমার বন্ধু তখন বুঝতে পারলো সে কত বড় ভুল করেছে। সে জানোয়ারের মতো হামাগুড়ি দিয়ে দরজা কাছে এসে ধাক্কা দিতে মনে মনে আয়াতুল কুরসি পড়া শুরু করলো। আল্লাহর কালাম পড়ার সাথে সাথে ওই কালো অবয়বটি সিলিং থেকে মেঝেতে আছড়ে পড়লো এবং এক তীব্র পৈশাচিক চিৎকার দিল। সে চিৎকারে ঘরের জানালায় কাঁচগুলো ঝনঝন করে ভেঙে পড়ল। আল্লাহর কালামার বরকতে বন্ধ দরজাটা এক ঝটকায় খুলে গেল। আমার বন্ধু আর এক সেকেন্ডেরও না দাঁড়িয়ে সোজা দৌড়ে নিচের ফ্ল্যাটে এসে অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে তার প্রচন্ড জ্বর আসে। পরে ওই বাড়ির বৃদ্ধ মালিকের কাছ থেকে জানা যায় এক ভয়ঙ্কর ইতিহাস। বহু বছর আগে ওই ঘরে এক তান্ত্রিক বা জাদুকর ভাড়া থাকতো। সে আল্লাহর উপর ভরসা না করে শয়তানি শক্তির উপাসনা করত এবং জিন বশ করার কুফরি ও শিরিক কাজে লিপ্ত হয়েছিল। সেই ক্ষতিকর জিনটির সাথে নিজের স্বার্থের জন্য একটা চুক্তি করেছিল। কিন্তু জিন জাতি কখনো মানুষের বন্ধু হয় না। একদিন সেই জাদুকর জিনের শর্ত ভাঙলে জিনটি ক্ষিপ্ত হয়ে তাকে এই ঘরের ভিতরে শ্বাসরোধ করে মেরে ফেলে। যেহেতু জিনের দীর্ঘজীবী হয়, তাই সেই তান্ত্রিক মারা যাওয়ার পরে জিনটি ওই ঘরটিকে নিজের বাসস্থান বানিয়ে রেখে দেয়। আর আমার বন্ধু নিজের অহংকার ও কৌতূহলের বশে সেই জিনের সীমানা পা দিয়ে নিজেকে এক চরম বিপদে ফেলে দিল। বন্ধুরা, গল্পটি কিন্তু এখানেই শেষ হতে পারত, কিন্তু ক্ষতিকর জিনের সহজে মানুষের পিছু ছাড়ে না। ফ্ল্যাটের সেই ঘটনার ঠিক এক সপ্তাহ পরের কথা। আমার বন্ধু তখনই সে আতঙ্ক থেকে বের হতে পারেনি। দিনে রাতে সবসময় সে ঘরের আলো জ্বালিয়ে রাখতো। এক রাতে সে তার ঘরের ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু
রাত তখন আনুমানিক ১টা। হঠাৎ পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। এমনকি দেওয়ালে ঘড়ির টিক শব্দটাও বন্ধ হয়ে গেল। ঠিক তখন তার ঘরের জানালাটা তীব্র বাতাসে দড়াম করে খুলে গেল। সে বিছানা থেকে উঠে জানালাটা বন্ধ করতে গেল। বাইরে তাকিয়ে তার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে দেখল নিচে কুয়াশা ঢাকা নির্জন রাস্তায় একজন মানুষ দাঁড়িয়ে আছে। ভালো করে লক্ষ্য করতে তার হাত পা অবশ হয়ে গেল। ওটা আর কেউ নয়, সে নিজে। রাস্তায় যে অবয়ব দাঁড়িয়ে আছে সে, তার চেহারা পোশাক হুবহু আমার বন্ধুর মতো। জিন জাতির রূপ পরিবর্তনের এক অলৌকিক ক্ষমতা রয়েছে। তারা চাইলে যেকোনো মানুষের রূপ ধারণ করতে পারে। রাস্তায় সেই নকল অবয়বটি উপরের দিকে তাকিয়ে আমার বন্ধুর দিকে হাতছানি দিয়ে ডাকছিল আর বিকৃতভাবে হাসছিল। আমার বন্ধু ভয়ে ছিটকে এসে বিছানায় বসে পড়ে, চোখ বন্ধ করে ফেলে। ঠিক তখন তার মনে হলো ঘরের সিলিং থেকে টুপ করে পানি পড়ছে। সে উপরে তাকাতেই দেখলো সিলিং থেকে কোনো পানি নয়, বরং সেই কুৎসিত কালো অবয়বটি মুখ থেকে বিষাক্ত লালা ধরছে। জিনটি আস্তে সিলিং থেকে নিচে নেমে আসে, আমার বন্ধুর একদম মুখোমুখি এসে দাঁড়ালো। তার গায়ের পচা মাংসের গন্ধে আমার বন্ধুর বমি আসার উপক্রম হলো। জিনটি ফিসফিস করে বলল, সেদিন আল্লাহর কালাম তোকে বাঁচিয়ে দিয়েছিল। কিন্তু মনে রাখিস, মানুষের মন যখন অহংকার আর জেদে পূর্ণ থাকে, তখন আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। তোর মনের ভিতরে সেই অহংকারই তোকে বারবার আমার কাছে টেনে আনবে। তুই আমার হাত থেকে নিস্তার পাবি না। বন্ধুরা, আমার বন্ধু সেই রাতে মারা যায়নি। তার বাবা মা পাশের ঘর থেকে তার গঙ্গালি এবং তীব্র চিৎকার আওয়াজ শুনে দরজা ভেঙে ভিতরে ঢোকেন। তারা দেখেন আমার বন্ধু বিছানায় শুয়ে বাতাসের সাথে লড়াই করছে আর তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। পরদিন তার পরিবার একজন দিনদার বুজুর্গ আলেম ও হাফেজ সাহেবের ডেকে আনেন। তিনি এসে পুরো বাড়ির পবিত্র কোরআনের সূরা বাকারা তেলাওয়াত করেন এবং আমার বন্ধুর উপর আল্লাহর কালাম দম ঝাড়ফুঁক করেন। আল্লাহর অশেষ রহমত এবং পবিত্র কোরআনের আয়াতের অলৌকিক বরকতে সেই ক্ষতিকার জিনটি ওই বাড়ি ছাড়তে বাধ্য হয়। আমার বন্ধু সেই যাত্রা বেঁচে যায় ঠিকই, কিন্তু সেই রাতের পর থেকে সে আর কখনো আগের মতো স্বাভাবিক হতে পারেনি। আজ ৭ বছর কেটে গেছে। সে আজও একা অন্ধকারে ঘরে ঘুমাতে পারে না। সামান্য একটি খসখস শব্দ হলে সে বাচ্চার মতো ভয়ে কেঁদে ওঠে। প্রিয় আধারমহল দর্শকরা, আজকের এই দীর্ঘ এবং এই সত্য ঘটনা থেকে আমাদের জীবনের জন্য ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান শিক্ষা রয়েছে। অহংকার ও অতি কৌতূহল বর্জন করা। আমরা অনেক সময় নিজেদের খুব বড় সাহসী বা বীর মনে করি আমরা কিচ্ছু হবে না। এই অহংকার মানুষের পতনের মূল কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাতে সাবধানে থাকতে, নির্জন বা পরিত্যক্ত জায়গায় অযথা কৌতূহলবশত যেতে নিষেধ করেছেন। কারণ ওই জগৎটা আমাদের চেনা জগতের চেয়ে আলাদা। আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল ও ভরসা। অলৌকিক বা জিন জাতিকে ভয় পেয়ে নিজের ঈমান নষ্ট করার কিছুই নেই। সর্বশক্তিমান একমাত্র মহান আল্লাহ। তবে আমাদের নিজেদের সুরক্ষার জন্য সকাল সন্ধ্যা আমল করা উচিত আয়াতুল কুরসি এবং শোয়ার আগে দোয়াগুলো নিয়মিত পড়া উচিত। আমার বন্ধু যদি সেদিন অহংকার না করে আল্লাহর আশ্রয় নিয়ে চলতো, তবে সে এই ভয়ঙ্কর বিপদে কখনো পড়তো না। অদৃশ্য জগতের প্রতি শ্রদ্ধা ও সতর্কতা। এই পৃথিবীতে আমাদের চোখের আড়ালেও একটা জগৎ আছে, যা পবিত্র কোরআনেও জিন জাতি হিসেবে স্পষ্ট স্বীকার করা হয়েছে। তাই কোনো পরিত্যক্ত বা অভিশপ্ত স্থানে গিয়ে উপহাস করা বা চ্যালেঞ্জ করা, এটা খুবই বোকামি ছাড়া আর কিছুই না। বন্ধুরা, অহংকার ছেড়ে সবসময় আল্লাহর দিকে নিজেকে মুগ্ধ রাখুন। আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার বা আপনার পরিচিত কারো জীবনে যদি এমন কোনো সত্য ঘটনা ঘটে,
থাকে তবে আমাদের আধার মহলের ইমেইল করে আমাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন। ভালো থাকুন, সৎ পথে থাকুন এবং ৫ ওয়াক্ত নামাজ আদায় করুন। দেখা হবে আধার মহলের আগামী কোনো রহস্যময় পর্বে। শুভরাত্রি।